ওই যে রিয়াজ আলী মোল্লা আছে, চুপাই বলছিস রে? ইয়া কুচি কুচি রে, যা কেটে দিল ভাই। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে সুকান্ত সুন্দর কফি বানিয়ে এনে দিয়েছে আমাদের। রেড কফি আমাদের দিয়েছে। আরে কে বল কেমন হয়েছে? পুরো ভেতরে পিচ্ছি উগড়ে এলো মনে হলো। ফিল্টার কফি খেয়েছিস জীবনে? এই যে হচ্ছে অশিক্ষিতদের কথা। ভেতরে কি গো বলো যে অশিক্ষিতর কথা? তোকে অশিক্ষিত আমি তো কি কিছু বললাম না, তো বললাম ভালো। অশিক্ষিতদের দুজন অশিক্ষিত বসে আছে, মোটেও না। কেমন লাগলো? চিনি মিশিয়ে খা। বাবা রে, স্ট্রং কফি বলে এগুলোকে সকালবেলা। এটা স্ট্রং কফি তো আবার তেল তেলিয়া। দেখো আমার তেতো নিয়ে কোনো চাপ নেই, কারণ আমি এমনি দুধ কফি খাই না। আপনি কিন্তু এটা আমি তেল তেলে যে কফি খাই সেটা এর থেকেও তেতো, তো আমার ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি একদম। এরকম ফিল্টার কফি ক্রিম দিয়ে দেবে তোকে নাকি? আমুল স্প্রে দিবি। একদমই না। কুকুর কফি কখনো বানিয়ে দেখেছিস কিভাবে এটা তো কুকুর বানায়? নয়। ফিল্টার কফি কখনো খেয়েছিস? পকেটে করে খুবকে নিয়ে আসতে পারিস তো, যেখানে যাস নিয়ে আসবি, বের করবি, কফি বানিয়ে দেবে, পকেটে ঢুকে নিবি। হ্যাঁ, কুকুর একটা মিনিয়েচার করে নেবো। ওকে হচ্ছে ওই যে সে আগেকার দিনে হতো না, অভিশাপ দিয়ে যে ইঁদুর করে দিত, ছোট করে দিত, ওকে ছোট করে পকেটে ঢুকিয়ে নিয়ে আস। কিন্তু এই একটা কফি বানাতে হতে তাহলে 1 বছর সময় লাগবে। মানুষটা তো হয়ে যাবে এইটুখানি, যদি এক বড় করে দিবি আবার। ও এখানে এসে আবার ফুলে ফেপেরও মোটা হয়ে যাবে। বেলুনের মতো হাওয়া ঢুকিয়ে দিবি আর হাওয়া বের করে দিবি, হয়ে গেল সুন্দর। সো এখানে সকাল সকাল টিভিতে রবীন্দ্র সঙ্গীত চালানো হয়েছে। রবীন্দ্র সঙ্গীত শুনতে চায় না। আমি একটু শুনতে চাই, আমি একটু লক্ষদ্বীপ দেখতে চাই। লক্ষদ্বীপ না, ওই ঠিক আছে, আর কথাটা শোন, সকাল সকাল একটুখানি ভালো গান শোন, মনটা পাপ মুক্ত হবে। রবীন্দ্র তাহলে ঠাকুরের গান শুনবো, শ্যামা মাখি আমার কালো। এটা কে? হ্যাঁ বাবা, জানিস না এদেরকে, চিনিস না? এই ছবির মতো লাগলো রে। হ্যাঁ, দেখ সৌমির মতো লাগছে। হ্যাঁ, সৌমি যদি